আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানাবো মেয়েরা বসে বসে নামাজ পড়লে কি হয়। এতে কি নামাজ কবুল হয় নাকি গুনাহ হবে? অনেকেই এই প্রশ্নটি জানেন না, তাই আজ সহজ ভাষায় পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। অনেক মা বোনেরাই আছে যারা বসে বসে নামাজ পড়েন, তো বসে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা এই বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ইসলামে নামাজ একটি ফরজ ইবাদত, কিন্তু যদি কেউ অসুস্থ হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে কি করবে? বসে বসে নামাজ পড়লে কি আল্লাহ তাআলা কবুল করবেন? এরকম প্রশ্ন অনেকের মনেই জেগে থাকে। তো সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে নামাজ পড়ো, আর তাও যদি না পারো তবে শুয়ে নামাজ পড়ো। সহিহ বুখারী। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায়, যদি শরীরে দুর্বলতা থাকে, ব্যথা থাকে, গর্ভাবস্থায় বা মাথা ঘোরা, অপারেশন বা অন্য যে কোনো শারীরিক সমস্যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া কঠিন হয়, তবে বসে পড়া সম্পূর্ণ বৈধ ও জায়েজ। অনেক মেয়েরা গর্ভাবস্থায়, মাসিক শেষে দুর্বলতায়, কোমরে পিঠের ব্যথায় বা অন্য সমস্যায় দাঁড়িয়ে নামাজ পড়া কঠিন হয়ে পড়ে। এভাবে চাপ দিলে নামাজে মনোযোগ থাকে না। তাই মনে রাখুন, ইসলাম সহজের ধর্ম। যদি কষ্ট লাগে, ব্যথা হয়, মাথা ঘুরে, তাহলে দাঁড়িয়ে নয় বসে নামাজ পড়তে পারেন। একটি কথা মনে রাখবেন, আপনি বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে যদি আপনি অসুস্থ থাকেন, আবার আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লে যেসব সওয়াব পায়, অসুস্থতার কারণে বসে নামাজ পড়লে সে পূর্ণ সওয়াবই পাবে, কারণ সে ইচ্ছে করে কামায়নি, বরং বাধ্য হয়ে সহজ পদ্ধতি নিয়েছে। যদি দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি থাকা সত্ত্বেও কেউ আবার বসে নামাজ পড়ে, তাহলে অবশ্যই সওয়াব কমে যাবে। যদি সত্যি সমস্যা থাকে, মাথা ব্যথা, দুর্বলতা থাকে, কোনো গুনাহ হবে না। তখন আল্লাহ তাআলা কারো উপর কষ্ট চান না, আপনি যতটুকু পারেন ততটুকু করবেন, এটাই ইসলামের শিক্ষা। তাই বসে নামাজ পড়লে ভয় পাওয়ার কিছু নেই। যদি প্রয়োজন হয় বসেই পড়ুন, সওয়াব কমবে না, বরং আপনার অসহায় অবস্থার ধৈর্য আল্লাহ আরো বেশি পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ।